আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা যেটা দেখছেন এটা আমার পুরনো ব্যবসা, যেটা আমি ফুল টাইম করি। কসমেটিক্সের ব্যবসা আমি 14-15 বছর ধরেই ব্যবসা করি। আর গরুর খামারের ব্যবসা আমি নতুন শুরু করছি, আমার ছোট ভাই দেখাশোনা করে। আজকে আমরা যাব, আমাদের ছোট্ট 2টা শেড আছে, 6টা গরু ধরে। ওই শেডের জন্য গরু কিনতে চলেন আপনাদের দেখাই। এই যে হাটে চলে আসছি, এখন আপনাদের গরু দেখাবো। এটা হলো চাকই হাট, যশোর চাকই হাট। এই যে হাটে চলে আসছি, প্রচুর গরু উঠছে এই হাটে আজকে। এই যে এই গরুটা দেখছেন, শাহিওয়াল, এই গরুটা পছন্দ করছিলাম, দাম দর করছিলাম। এটার দাম চাইছিল 1,80,000 টাকা। আমরা 1,40,000 পর্যন্ত বলছিলাম, কিন্তু হয়নি। পরে এই গরুটা দেখছিলাম, এটা দেশি গরু, দেশি কুরাস, কিন্তু ওই গরুটাও হয়নি, দাম দর করছিলাম। পরে এই গরুটা দেখছিলাম, এই গরুটা 70,000 পর্যন্ত দাম বলছিলাম। গায়ে পায়ে মাংস নাই, কিন্তু বডি লম্বা ছিল। এই যা, আপনারাও এখানে আসতে পারেন, গরু দেখতে পারেন। এই যে সুন্দর সুন্দর গরু আছে, অনেক গরু উঠছিল, একটু বৃষ্টি হচ্ছিল, এই জন্য আসলে কাস্টমার কম ছিল, দামও মোটামুটি কম ছিল বৃষ্টির কারণে। এই যে গরু দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর গরু। আর একটা গরু দাম দর করছিলাম, সেটা হলো এই যে এই গরুটা। এই গরুটা দাম বলছিলাম 1,30,000, কিন্তু উনি 40 ভেঙে বেচবে না। পরে এটাও হয়নি। আসলে আমরা গরু কিনতে পারিনি, অল্প সময় দেখছিলাম, 2-3টা গরু দাম করছিলাম, তার ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছিল, এই জন্য আসলে গরু কিনতে পারিনি। আর লাস্ট একটা ফ্রিজিয়ান গরু দাম করছিলাম, সেটা হলো এই গরুটা। এটা উনি 240, অর্থাৎ 2,40,000 চাইছিল। আমাদের টার্গেট ছিল 2 ভাঙে, তা নাহলে 2 লাখে, কিন্তু আসলে উনি 220 ভেঙে বিক্রি করবে না, 220 হইলে বিক্রি করবে। তারপরে আর হয়নি, এর ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে 2-4টা গরু দেখছিলাম, কিন্তু আসলে দাম দর করিনি। 2-3টা গরু দাম করছিলাম। এই যে দেখেন, সুন্দর সুন্দর গরু আছে, আপনারা আসতে পারেন চাকই হাটে। আমাদের খামারে অলরেডি 4টা গরু আছে, এটা চাকই হাট থেকেই কিনা, আমাদের খামার থেকে কাছে হয়। আর গরুও প্রচুর গরু ওঠে এখানে, এই জন্য আমরা এই হাট থেকে কেনার চেষ্টা করি, কাছে হয়। আর দাম দর স্বাভাবিক থাকে এই হাটে, খুব বেশি না, খুব অনেক কমও না, এই জন্য এই হাট থেকে কেনার চেষ্টা করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরু, কিন্তু আসলে বৃষ্টির কারণে কাদা হয়ে গেছিল, এই জন্য হাঁটা চলা করা যাচ্ছিল না। আর এইখানে একটা বিষয় খুব মজার আছে, রাস্তার এই পার, যশোরের ভিতর বা নোয়াপাড়ার ভিতর এরিয়ার ভিতর পরে এই পার আপনার ইসের ভিতর পড়ে,